বাজরিগার এরা ছোট আকারের তোতা পাখির একটি প্রজাতি। এরা প্রায় ২,০০০-এরও বেশি শব্দ মনে রাখতে পারে এবং অবিকল মানুষের কথা অনুকরণ করতে পারে। এদের সুন্দর রঙিন পালক, মজার আচরণ এবং অসাধারণ স্মৃতিশক্তির জন্য পাখিকুলের মধ্যে বেশ পরিচিত। কঙ্গো আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান তোতা পাখির একটি প্রজাতি। এদের অসাধারণ কথা বলার দক্ষতার জন্য বিখ্যাত। এরা মানুষের মতো স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার ক্ষমতা এদের অন্যান্য তোতা পাখির থেকে আলাদা করে তোলে। কিন্তু কিভাবে? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। পৃথিবীতে যত প্রাণীকুল আছে তার মধ্যে মানুষই কথা বলতে সক্ষম। কথা বলার সময় জিহ্বা, ঠোঁট, দাঁত ও মুখের অন্যান্য অংশ ব্যবহার করে তৈরি হয় শব্দের বিভিন্ন রূপ। কিন্তু ময়না টিয়া বা অন্য পাখির তো মানুষের মতো মুখ নেই, শক্ত ঠোঁট আছে, যা আবার কথা বলার কাজে লাগে না। এমনকি তাদের ভোকাল কর্ডও নেই। তাহলে এমন প্রশ্ন তো মনে জাগেই, কিভাবে এরা এত স্পষ্টভাবে মানুষের কথা অনুকরণ করে কথা বলতে পারে? কণ্ঠ বিশেষজ্ঞ একদল বিজ্ঞানী করেছেন এই রহস্যের সমাধান। এই রহস্য মূলত পাখিদের গলায়, যেখানে সিরিংস নামক এক অসাধারণ অঙ্গ থাকে, যা দেখতে অনেকটা ইংরেজি বর্ণ ওয়াই এর মতো। এটি ফুসফুস ও শ্বাসনালীর মাঝখানে অবস্থিত। পাখিরা যখন শ্বাস নেয় তখন বাতাস শ্বাসনালী দিয়ে সিরিংসের ভেতর দিয়ে ফুসফুসে যায়। শ্বাস প্রশ্বাসের সময় সিরিংস কাঁপলেই তৈরি হয় শব্দ। সিরিংসের কম্পন নিয়ন্ত্রণের জন্য পাখিরা স্থিতিস্থাপক পেশি এবং নরম রিং আকৃতির হাড় ব্যবহার করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই এরা ঠোঁট না নাড়িয়েও বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে। টিয়া, ময়না, তোতা, কাকাতুয়া এসব পাখির সিরিংসের নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক উন্নত। ফলে এরা মানুষের মতো স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারে, এমনকি মানুষের কথাও অনুকরণ করতে পারে। আর যেসব পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে না, এরা সিরিংসের কারণে খুব সুন্দরভাবে ডাকে বা গান গাইতে পারে। পাখিরা এদের চারপাশের পরিবেশ থেকে শব্দ শেখে। শ্রবণ ও অনুকরণের মাধ্যমে এরা নতুন শব্দ এবং ভাষা রপ্ত করে। এদের শব্দ শেখার ক্ষমতা অত্যন্ত আকর্ষণীয় এবং বিজ্ঞানীদের কাছে গবেষণার একটি জনপ্রিয় বিষয়। পাখিরা এদের মা, বাবা এবং অন্য সঙ্গীদের ডাক শুনে এবং এদের অনুকরণ করে। পাখিদের শব্দ শেখা, কথা বলা, গান গাওয়া, বুদ্ধিমত্তা প্রদর্শন করা এবং মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষমতা এদের অনন্য করে তোলে। পাখিরা পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উচিত পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়া। অর্পিতা জাহান, RTV।